সম্প্রতি ওপেন এআই এবং চ্যাট জিপিটিকে ঘিরে তৈরি হয়েছে নতুন এক বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় চ্যাট জিপিটিতে পেলোটন, টার্গেট সহ বিভিন্ন ব্র্যান্ডের নাম অ্যাপ সাজেশন হিসেবে দেখানো হচ্ছে, যা অনেকের কাছে বিজ্ঞাপনের মতো মনে হয়েছে। অনেক পেইড ব্যবহারকারী দাবি করেন চ্যাট জিপিটি এখন ধীরে ধীরে বিজ্ঞাপন দেখাতে শুরু করেছে। এই অভিযোগের পরেই বিষয়টি নিয়ে তৈরি হয় তীব্র সমালোচনা। তবে ওপেন এআই শুরুতেই এসব অভিযোগ অস্বীকার করে জানায় চ্যাট জিপিটিতে কোনো বিজ্ঞাপন চালু নেই এবং বিজ্ঞাপন পরীক্ষাও করা হচ্ছে না। কিন্তু বিতর্ক এখানেই থামে না। কোম্পানির প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন পরে স্বীকার করেন যে এই অ্যাপ সাজেশন ব্যবহারকারীদের জন্য বিভ্রান্তিকর ছিল। তিনি বলেন, আমরা আমাদের কাঙ্ক্ষিত মান বজায় রাখতে পারিনি, তাই আপাতত এই ধরনের সাজেশন বন্ধ রাখা হয়েছে। ওপেন এআই এর আরেক শীর্ষ কর্মকর্তা নিক টার্লিও জানান, চ্যাট জিপিটিতে বর্তমানে কোনো বিজ্ঞাপন নেই। যেসব ছবি ভাইরাল হয়েছে সেগুলো প্রকৃত বিজ্ঞাপন নয়। তিনি আরও জানান, ভবিষ্যতে যদি কখনো বিজ্ঞাপন আনা হয় তাহলে তা খুবই সতর্কতার সঙ্গে করা হবে এবং ব্যবহারকারীরা সেটি নিয়ন্ত্রণ করার সুযোগও পাবেন। এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান ইতোমধ্যে একটি কোড রেড নোটিশ জারি করেছেন। তার মূল লক্ষ্য এখন চ্যাট জিপিটির মান আরও উন্নত করা। ফলে বিজ্ঞাপন সহ নানা ব্যবসায়িক পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ওপেন এআই এখন গুণগত মানকে বিজ্ঞাপনের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছে। তবে ব্যবহারকারীর একটি বড় অংশ এখনও সন্দিহান। তারা বলছেন, আমাদের বোকা ভাববেন না। এই বিতর্ক সাময়িকভাবে থামলেও ভবিষ্যতে চ্যাট জিপিটি কোন পথে এগোবে সেটাই এখন সবাই জানতে চায়। দেখা যাক, চ্যাট জিপিটির ভবিষ্যৎ কি শুধুই বুদ্ধিমত্তায় ভরা থাকবে নাকি বিজ্ঞাপনেও জায়গা নেবে। এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন।